দাদা হ্যাঁ, একটা দাবি লয়ে আইছে তোমার কাছে। বসো নাতি বউ বসো। কি হয়েছে? তর্ক কইরা আগের মাথায় তো বউরে তালাক দিয়া ফেলাইছি। হায় আল্লাহ, কলি কি তুই? বউরে তালাক দিছে? তোমার তালাক দিছে? হ, তালাক দিয়ে লাইছে। এখন আবার আন্নের পাড়াত লইছি। দাদা হুম। আর তো কেউ আমার বাচ্চা নাই, তুমি আছো। হ্যাঁ, তুমি আমার একটা উপায় কর। কি উপায় করবি? আমি শুনছি বউ তালাক দিলে নাকি হিল্লা বিয়া দেওয়ান লাগে। হ্যাঁ, এরপরে হে সাইরা দেবো, হে বউ আবার আমি বিয়া করতে পারবো। হ্যাঁ। মানে আমার তো দুনিয়ার মধ্যে আর কেউ নাই, কেউ তো নাই, তা তো জানি আমি। তুমি আছো একমাত্র। হুম। তোমার হাতে ধরি, তোমার পায়ে ধরি দাদা। তুমি যেমনি করে হোক আমার বউডারে বিয়ে করে আবার সাইরা দেবো, আমি আবার বিয়ে করবার চাই। তুমি ছাড়া কোনো গতি নাই আমার দাদা, একটা কিছু করো। আরে শোন, আমার কাছে তুই দিয়ে দিবি? আমি নিজে পারি না আপনি, নিজে পারি না সত্যি। আর শুনছি নাকি ইল্লা বিয়ে করলি এক রাত হ্যাঁ লাগে বোধ ধরে। তা আমি কি করে থাকবো? হ্যাঁ, আমি তো যে রাত্রি কাটে থাই অমনি ঘুমায় থাই। দাদা দাদা তুমি একবারে ঘুমায় বালিশের লোকে মিশা দাও, তাতে আমার কোনো আপত্তি নাই। তুমি শুধু নামে হিল্লে বিয়াটা করবা। আমি বুঝে শুনে তোমার কাছে এসে দাদা তাগড়া জোয়ান দেয়া হিল্লে বিয়া করামু। আমার বউরা তো তাগড়া জোয়ানি, পরে কি ছেড়ে কি করে এলে বউ দাদা আমি আর মানতে পারব না। তুমি শুধু বিয়াটা কইরা আস্তে করে আমার কাইতে ঘুমাই দেবা, সারা রাত কোনো জাগনা পাইবা না। আজ পোয়া যাইব, সকালে আমার বউটা আমার দিয়ে দূর পাগল, তাই হয় নাকি? হিল্লা বিয়ে করে এক রাত থাকা লাগে বোধ ধরে, থাইকে একদিন ঘর সংসার করে তারপর দিনে তালাক দিতে। থাকবা। এই যে তুমি করো না তো, আমি হেসে মতো কইছি। তুমি যেন আমার তালাক দিয়ে দিছো, আমি যাইগা, আমি ওখানে যাইগা। আমার বিয়ে সে বড় তোর ধরা নাই, তারপরে দাদার কাছে লই আইছে, আবার একটা সুযোগ দেব। বিশ্বাস কর, তুই ছাড়া আমার দুনিয়াটা অন্ধকার। আমি খাইতে পারবো না, থাকতে পারবো না, শুইতে পারবো না, কাজ করতে পারবো না, ঘুমাইতে পারবো না। আমার আমার পুরো দুনিয়াটা অন্ধকার দাদা। দাদা তুমি ওরে রাজি করাও, তুমি হিল্লে বিয়েটা করো। এছাড়া আমার কোনো উপায় নাই, বউ ফিরে পাওয়ার কোনো উপায় নাই আমার। আচ্ছা, তোরা যখন এত করে করতেছিস, আমি করবো কি? মানে পারি বা না পারি, রাত্রি তো এক জায়গায় শুতে পারবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, একটা উপায় কি ভাই করুন যা। কি? ধরো তোমার লোকে হিল্লে বিয়াটা শুধু দিয়াই দিব। হ্যাঁ। দিয়ে দেওয়ানোর পরে তুমি এক পাশে থাকলা, বউটা মাঝখানে শুয়ে থাকলো, আমি আর এক পাশে থাকলাম। হ্যাঁ পাগল, কি তাই কি হয়? বউ তো বিয়ে যখন আমার সাথে দিবি তখন তো আমার বউ হবে। ও তা দাদা। তুই চাকরি কি করে সেখানে? মানে না, মনটা মানে না দাদা। দাদা কেমনে কবু দাদা, আগের মাথায় বউটারে দাগ দিয়ে ফেলেছি দাদা। ওখানে কি ডংগুলা করে, তখন কি খেয়াল ছিল না? ঝগড়া করার সময় তুই কি বড় করে রাখো, তোমার মতো বহু আমার লাগবো না। এখন আমার লাগবো কে? ও বউ আর কইস না, বউ তো এখনো নাই। তুই ভুল হয়েছে দাদা। দাদা তুমি একটা উপায় বাই করো, মানে বিশ্বাস পাইতেছি না দাদা, তোমার লোকের বিয়ে আমি থাকতে পারবো না বাইরে বাইরে। আমি তোরে বুঝতেছি, তুই শোন, তুই একটা রাত কষ্টে মষ্টে খাই, আমি তো কিছু পারি না বুঝছিস। ওই বউ ওই ভাষায় কাটিয়ে থাকবে, আমি এই ভাষায় কাটবো, সকালবেলায় তখন দিয়ে দেবো। ওরেই তো কইলাম দাদা, যে কাটতে হইলো ওই কাটটা আমার দিকে হয়ে থাকলো। না না, আমি তা নিচে দিয়ে দেখলাম। না, তাহলে তো হিল্লা হবে না, তাহলে তো হারাম হয়ে যাবে, বুঝিস না। একটা রাত কষ্ট মষ্টে বাড়ি থাকে। আর দাদা তুমি বুঝবা না দাদা, একটা রাত তো দূরের কথা দাদা, একটা চোখে পলক ফালাইলে আবার দুনিয়াটা পুরো হয় ভাঙ্গে মাথার উপর পড়ছে দাদা। ও বউ, তোর আমি কি লিখে তালাক দিছিল। দাদা 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 হুম। দাদা তুমি তাইলে এক কাজ করবা দাদা। দাদা হ্যাঁ, একটা একটা শেষ কথা রাখবা দাদা। কি কথা? দাদা আমি কইছি কি, যে ধরো আমি না থাকলাম ঘরে, তুমি আমার বউই থাকলা, কিন্তু শুধু মাঝখানে একটা লম্বা করে কোল বালি দিয়ে রাখলা। এই বেরো, তুই বেরো, তোর বউ নিয়ে তুই যা, আমার সাথে হেল্লা বেরিয়ে দেবে। নাতি বউ তুমি চলে যাও, তোমার তালাক দিয়ে দিতে চলে যাও। আরে আমি তো এটাই চাইতেছি যেতাম গা, এটা লোক তোমার থার ইচ্ছা নাই, মুডে যা ভাল লাগে না। রোজ রোজ কয়দিন দুই দিন যায় না, খালি আমার তালাক মারতে যায়। ভালোই ইচ্ছা আমার লাগে। আমি গেলাম। দাদা দাদা আমি তোমার সব কথা মানছি দাদা। তুমি বিয়ে করো, নিহা করো, হিল্লা করো আর জিল্লা করো, খাটে রাখো আর নিচে রাখো, বউ যেমনি মনে হচ্ছে এমনি রাখো, কিন্তু বিয়েটা করো তো দাদা। সকাল ওনার আগে কিন্তু বউটা আমার হাতে ফেরত দিও। ও তা দেবো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে তুই আনে যা, আমি এই যে বিয়েটা যে তুমি করবা, এটা সাক্ষী লাগবো না? হ্যাঁ হ্যাঁ দাদা তোমরা আমার লগে চলো, আমি নিজের চোখের সামনে বসে থেকে নিজের হাত দিয়া স্বাক্ষর দিয়া আমার বউরা তোমার লগে বিয়ে পড়াই তুমি কাজে বেশ থেকে। তারপর রাস্তায় বাইরে সুন্দর টিকে রিক্সায় উঠাইয়া নাল্লিল ফোড়া দিয়া তোমার রিক্সাতে বাড়ি বাড়াই দাদা। এটা ঠিক কথা কইছিস। একটা ইতিহাস থাকবো দাদা, হ্যাঁ, একটা পৃথিবীর মাধ্যমে মানচিত্রের মধ্যে লেখা থাকবো, এই প্রথম নিজের বউরে বিয়া দিচ্ছি এবং নিজের সাক্ষী। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আর দেরি করে লাভ নেই, চলো চলো নাতি বউ চলো। আর নাতি বউ তো না, তুই আমার বউ, চলো। আসো আসো দাদা, আসো আসো।
দাদা আমি ওই ফাঁড়া যাই। এই কথা। শোনো, এতদিন নাতি বউ ছিল, আজ কিন্তু তুমি আমার বউ, বুঝছো? আমি যা কব তাই তুমি শুনবে, আমি যেভাবে চলতে কব সেইভাবে চলবা। আমি যদি তোমার জড়ায় ধরি, তুমি আমার জড়ায় ধরবে। হ ঠিকই কইছেন দাদা, এখন থেকে তো আপনি কত শুনতে হইব। ও এখন আমার বউ না তুমি? ও এখন তো আর দাদা না। না। ও, তাহলে আপনি আমার স্বামী। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, এই জিনিসটা রাখো। টিস্যু? হ্যাঁ টিস্যু দিয়ে কি করবো? হ্যাঁ রে পাগল, বুঝতে না কিছু। বাসির তো কাম শেষে নাকবে না, বুঝো না? এখন কত না কি যে হ্যাঁ, আমার ঘরে আইসো, ওর করতে আমার ঘরে আইসো, এখন আমার এখানে একটা রাত্রির জন্য, মানে পরে কালকে তো চলেই যাবা, তা এখন একটু মোস্টোস করবো, আমরা একটু বাসর করবো, করে তারপর সকালে গোসল টোসল করে হ্যাঁ একবার তোমার আগে হয়ে যায়। হো ঠিকই তো কইছেন, কারণ আজকে তো আপনি আমার জামাই, হ্যাঁ বিয়ে করছেন, আপনি যা কোন আমার তো তাই শুনতে হইব। হুম। ঠিক আছে, যেটা ইচ্ছা আপনি এইটাই করতে পারবেন। এটা তো করবোই, এটা তো করার জন্য তো আমি তোমাদের বিয়ে করেছি। আর বিয়ে না যদি করি আর ওইটা যদি বাসন না করি, তাহলে তো হেলা হাল্লা হলো না, হিল্লা হয় না, মানে হারাম হয়ে যায়, মানে হালাল হয় না, বুঝছো? মানে এইটা হালাল হবে, কালকে আমি তালাক দিয়ে দেবো, তুমি চলে যাবো। হ আমার জামাইটা এমনি ভালো আছে, একটু পাগল আর কি, মাথা একটু সমস্যা আছে, বেশি ভালোবাসে তো আমারে, এ লেগে একটা। আচ্ছা হ্যাঁ, তাহলে আর দেরি করে লাভ কি, এখন আমরা বাসনটা সাইডে ঘুমাই পড়ি। হ্যাঁ, আর ঠিক আছে। কিছুটা রাখছো তো বাসের তলে? হ বাসে কিছু রাখছি। আচ্ছা, ওটা লাগবে না। আরে কি হয়েছে, কি খুঁজতেছ? কি খুঁজলিছো তুমি, বুঝলিছো না? না তো। মানে ওই যে লাগে না, ওইটা দিয়ে কি করবা? আমি তো মাত্র এক রাত থাকবো তোমার লগে, কালকে তো সকালবেলা আমি যাইতেছি কি। ও তাহলে থাক, তাহলে দেখা কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এখন শুরু করি। শুরু করবে? হ্যাঁ ঠিক আছে। ওকে দাদা। হ্যাঁ ও দাদা গো, দুনিয়ার মাঝে আমি তোমারে বিশ্বাস করলাম দাদা, পৃথিবীর কাউরে বিশ্বাস করি নাই, কাউরে না দাদা। আমি কইলাম তোমার সবকিছু বাইকে গেছে, গা বুদ্ধিও পাকছে, তুমি এই অবলার কথা না বুঝবা, অবলার মনে দুঃখটা বুঝবা, এই কনকনা শীতের মধ্যে কষ্টটা তুমি বুঝবা, এই কনকনা শীতের মধ্যে কেমনে থাকি দাদা, তুমি পড়ে রেখে মানি না দাদা। এই হ্যাঁ তুই আমার কথা শোন, হ্যাঁ তুই শীতের ভিতরে একা একা কি করে থাই, সেই কথা বললি আমার, তাই না? কিন্তু আমি শীতের ভিতরে কে একা থাকবো? আমি তো বিয়ে করেছি বউ, আমার বউ নিয়ে আমি শুয়ে থাকবো, তুই আমার মারি কি আর ফাঁকজন মানুষ আছে? এই দাদা তুমি উল্টা পাল্টা ককেন, তোমার আমি কোথাও হাত পাও দুয়া করছি দাদা, এই শীতের মধ্যে বউটা দেও দাদা, আমি বউ ছাড়া থাকতে পারবো না, আমি থাকতে পারবো না দাদা। আরে এখন কি হইছে? এই যে নাতি, তোমার দাদার পায়ে ধরে পড়েছে কে? ভাই ভাই তুই কি কস, তোমার বউ না, তোমার বউ তুই আমার নাতি কস? এই কি কয় গো এই তোমার এই নাতি ভাই ভাই, দাদা ও দাদা কাম সাথে দাদা, দাদা তুমি এক রাতের মধ্যে কি তাবিজ করছো দাদা, এক রাতের মধ্যে তাবিজে কইলে কি আমি তার প্রাক্তন স্বামী, বাংলায় যাকে বলে ছেড়ে দেওয়া ভাতার, দাদা সে আমার একমাত্র বউ, আমি তার একমাত্র স্বামী, সে আমাকে ছেড়ে না দাদা, দাদা তোর ব্যাপার বউটারে ফেরত দাও দাদা, আমি বিয়ে যাই দাদা, তোমার দোহাই লাগে দাদা, তুমি এই শীতের মধ্যে আমার এই উপকারটা করো দাদা। আর শীতের ভিতরে ওরে আমি বউ দিয়ে দিই, আর আমি বসে ঠান্ডা খাই, তাই না? আমি তো তোর বউরে জোরানে শুয়ে থাই, আমার একটু শীত কম। বুঝছি। এই যে নাতি, হ্যাঁ একটু চুপ করো তো, এখন যা তো, আমার স্বামীর সাথে একটু গল্প করবো, একটু আরাম সারাম করবো না গো, বউ। সেই শীত। বউরে তুই আবার
অনেক 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 শাস্তি দিচ্ছিস, অনেক প্রতিশোধ দিচ্ছিস। আমি খুশি, আমি সব কিছু আমার বাসায় নিয়ে গিয়া জুতা দেওয়া বাইরা, দারু দেওয়া বাইরা, আমার পানির ভিতরে চুপবে, আমার কোনো আপত্তি নাই। তুই পারিস না। এই আমি দিনই তো বাড়ি যাবে, আমি কি ছাড়তেছি? আমি যদি না ছাড়ি তা তোর বউ নিবি কি করে? আর তোর বউ যদি যায় তা নিয়ে যা। দাদা অনেক করে ভদ্র মতো কইছি, কেউ কিছু শোনো নাই। যদি আমার বউর আমার কাছে ফেরত না দাও, আমি তোমার বাড়ির উঠোনের মধ্যে বুঝো কেন তখন। তা তুমি এ দাও আর বে দাও, দাও যা দিবা দাও, আমার কোনো আপত্তি নেই। আমি যাবো না, তুমি কান্দো, যা খুশি তা করো, আমি ওনারে ছেড়ে যাবো না, ওনার লোকে আমি থাকি। দাদা রে, আমি সারা জীবন শুনছি মানুষ নাকি খাল কাটতে কুমির আনে। আহা আজকে প্রমাণ পাইলাম আমি আমার বউরে ইল্লা বিয়া দেওয়ার লাইগা তোরে বিশ্বাস কইরা খাল কাটটা কুমির আসছিলাম রে দাদা। আজ তুই সেই খালের মধ্যে কুমিরে আমার দিয়া খাওয়াইলি দাদা। যাবি না বউ? আমি তোমার লগে যাবো না। দাদা বিরক্তি দিবা না? না এই যে নাতি শিকার করো না তো, আমার ভালো লাগছে না। আমরা এখন একটু রোমান্টিক করবো, এই রোমান্টিক মাত্র না এরা কি করে দেখছো? এই চলো না, রুমে যাই আমরা। তাইলে আমার বাইচে থেকে মরার অবস্থা হয়ে যাবে দাদা। আমি যাওয়ার পরে তুই যেমনি মনে হচ্ছে সেমনি আদর সোহাগ রোমান। দাদা আহা, তাহলে বউ দিবা না? না তুমিও যাবা না? না না, আমি ওর ছেড়ে যাবো দাদা। না। আমার শেষবারের মতো একটা কথার উত্তর। ও আমি কয়েক বছর সংসার করছি, কোনো কিছু বুঝলাম না। তুমি এক রাতের মধ্যে কি এমন তাবিজ করলা যে আবার বউ তোমার কথা? এই হ্যাঁ, শোন, কি তাবিজ করি? কি তাবিজ?